মহিলা মোর্চার জন আক্রোশ পদযাত্রায় কাঁপল গোটা শ্রীভূমি শহর। নারীদের সম্মানে আঘাত করেছে বিরোধী দল। মহিলা সংরক্ষণ বিলে বাধা দেওয়ার অভিযোগে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ বিজেপি মহিলা মোর্চার। শ্রীভূমিতে বিজেপি মহিলা মোর্চার পদযাত্রাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ। আজ শুক্রবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিশাল জন আক্রোশ মহিলা পদযাত্রা শহরের রাজনীতিকে গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেয়। কর্মসূচির মূল সুর ছিল নারী অধিকার রক্ষা এবং বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সরব প্রতিবাদ। মহিলা মোর্চার শতাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে ব্যানার, প্লেকার্ড এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নারীর সম্মান রক্ষা করো, সংরক্ষণ বিলে বাধা কেন, এমন নানা স্লোগানে সরব হয়ে ওঠেন অংশগ্রহণকারীরা। পদযাত্রাটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শহরের ব্যস্ততম এলাকাগুলি ঘুরিয়ে শেষ পর্যন্ত এওসি পয়েন্টে এসে সমাপ্তি ঘটে এই কর্মসূচির। পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এবং জেলা বিজেপির মহিলা নেত্রী শিপ্রাগণ। তাদের উপস্থিতি কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত করে। পদযাত্রা শেষে নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে নারী নিরাপত্তা, মূল্য বৃদ্ধি, সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক বাধার মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী দল কংগ্রেসের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ শানান উপস্থিত নেতৃত্বরা। ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার নেতৃত্বে কাজে এই দীক্ষা মিছিলের আয়োজন করা হয়েছে। যে বিগত দিনে যে পার্লামেন্টত মহিলা অধিনিয়ম বিলৰ বিরোধিতা করেছিল বিরোধী দলে, তার কারণে আজির এই দীক্ষার মিছিল। আমি দীক্ষার জানাই বিরোধী দল সমূহক যে ভারতের মহিলাসকলক ইহঁতে যে অপমান কৰিছে, যে বিরোধিতা কৰিছে, মহিলার অধিকারের বিরুদ্ধে বিরোধিতা কৰি ইহঁতে ভারতের মহিলার আক্রোশৰ মুখত পৰিছে তেখেত। আমি কৃতজ্ঞতা জানাই নরেন্দ্র মোদীজি আর ভারতীয় জনতা পার্টি সরকার যে চলি আছে তেখেতক, যে মহিলার উন্নয়নের কারণে এই সরকার যে ব্যবস্থা লইছে, মহিলার সম্মানের কারণে আজি রেশন কার্ডের পৰা শুরু করে অরুণোদয় মহিলা উদ্যমিতার মাধ্যমে মহিলাক আত্মনির্ভর করার যে প্রয়াস লইছে, তার মাজতে মহিলা মোর্চার দীর্ঘদিনের যে স্বপ্নর যে বিল 33% মহিলা বিলৰ যে ব্যবস্থা লইছে এই সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বত এই সরকারের আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে মহিলাক আত্মনির্ভর করা আর মহিলাক অধিকার দেওয়ার প্রয়াস যে লইছে এই সরকার। আর বিরোধী দল যিহতে এই বিলৰ বিরোধিতা করেছে তেখেতর দীক্ষার আরো নিন্দা জানাই। আমি এই আজির এই মিছিলের মাধ্যমে আমি নরেন্দ্র মোদীক আবারও আমার এই অধিকারের লক্ষ্যে তেখেতর যে আন্দোলন আর তেখেতর বিলৰ যে প্রয়াস জারি করেছে, আমি আশাবাদী যে নরেন্দ্র মোদীজি আমার মহিলার অধিকার দিব। আমি আশাবাদী আমার নরেন্দ্র মোদীজিক আমি কৃতজ্ঞতা জানাইছো যে আমার এই অধিকার আমি আবারও পাম। আর সমস্ত ভারতবর্ষের মহিলায় তেখেতক চাই আছে যে আমার অধিকার আমি পাম। যেনেকে আমার পঞ্চায়েতত 50% হয়েছে, তেনেকে পার্লামেন্ট আর বিধানসভাত 33% হব, এই আমি আশাবাদী আছি। মহিলা মোর্চা কমিটির নেতৃত্বে এই জন আক্রোশ প্রতিবাদী মিছিল আজকে সম্পন্ন হলো। এখানে এই মিছিল আমাদের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এখানে পেট্রোল পাম্পে এসেছে। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে পার্লামেন্টে এক আইন আগেই পাশ হয়েছে, 2023 সনে পাশ হয়েছে, নারী শক্তি বন্ধন অধিনিয়ম আইন পাশ হয়ে গেছে পার্লামেন্টে। এবং এরা একটু সংশোধন করে একটা নতুন একটা সংশোধন এনে এটা সামান্য পরিবর্তন করে আইন পাশ করার একটা চেষ্টা কিছুদিন আগে করা হয়েছে, যাতে ওই আইন অনুসারে আরো 1/3 সংসদের আসন সংখ্যা বাড়িয়ে এবং সীমানা লোকসভা আসনের সীমানা পুনর্নির্ধারণ করে যাতে মহিলা সংরক্ষণ 1/3 হয়
এই চেষ্টা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করেছিলেন এবং প্রধানমন্ত্রী সহ আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন এনডিএ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল তাদের সঙ্গে আলোচনা করেছে যাতে এই আইন যাতে সর্বসম্মতিক্রমে পাশ হয় এবং এই চেষ্টা করার আলোচনা করা সত্ত্বেও দেখা গেল যেদিন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা শুরু হলো এবং পুরাপুরিতে দেখা গেল এই সমস্ত এনডিএ ছাড়া যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই তারা বিরোধিতা করেছে এবং তারা বিরোধিতা করার জন্য 2/3 সমর্থন ছিল না, এই জন্য এই বিল পাস হয়নি। এটা একটা দুর্ভাগ্যজনক। এই সমস্ত বিরোধী রাজনৈতিক দল মুখে এক কথা বলে, নারী সংরক্ষণের কথা বলে, নারী উত্থানের কথা বলে, নারী সশক্তিকরণের কথা বলে, কিন্তু বাস্তবে এরা নারী বিরোধী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার এরা আবার চেষ্টা করবে যাতে এই অ্যামেন্ডমেন্ট বিল যাতে আবার পাস হয় আর পার্লামেন্টের লোকসভা হোক রাজ্যসভা হোক 1/3 বা বিভিন্ন বিধানসভায় যাতে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণ হয়, এই জন্য আমাদের সরকার চেষ্টা করবে। আমরা ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে তিনি যে 2023 সনে আইন পাশ করেছিলেন এবং এটা তিনি যে এই লক্ষ্যে তিনি অটল রয়েছে। কিন্তু যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা বিজেপির ভয়ে তারা কাঁপছে যে এই আইন যদি পাস হয় তো বিজেপি এটার কৃতিত্ব নিয়ে যাবে, এই ভয়ে তারা এটা বিরোধিতা করছে, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এটা তারাও কৃতিত্ব নিতে পারতো যে আমাদের সমর্থনে সমস্ত রাজনৈতিক দল এক হয়ে আমরা বিল পাস করেছি, আমরাও চাই মহিলা সংরক্ষণ হোক, কিন্তু তা না করে বিরোধিতার জন্য বিরোধিতা করার ফলে এই আইনটি পাস হয়নি। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এই চেষ্টা অব্যাহত রাখবেন আমরা আশা রাখি এবং অনুরোধ করবো তার কাছে এই আইনটি যাতে পুনরায় লোকসভা রাজ্যসভায় পেশ করা হয় এবং আইনটি যাতে পাস হয় এবং ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে এবং কেন্দ্রে যাতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত হয়।